আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বেগম খালেদা জিয়ার আদর্শ জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথেই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে মহিলা দলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। শত নির্যাতনেও খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সকালে বগুড়া ৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ১৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুরাদ হোসেন, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ নুরুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে পরাজিত শক্তির বাধা অতিক্রম করেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে, এজন্য কাজ করছে সরকার। বিভিন্ন গণমাধ্যমে হামলা ও সব মিলিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারবে। নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক, এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব। আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে। আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন না হলে নাগরিকদের আদালতে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনে এমন দাবির কথা উল্লেখ করেন সংগঠনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে সুজন। এ সময় নির্বাচনী ইশতেহার কেমন হতে পারে সেই বিষয়ে ১৫ দফা সুপারিশ তুলে ধরা হয়। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো হ্যাঁ বা না কোনটার পক্ষ নিবে তা তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করার আহ্বানও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। আমরা চাই যে ভবিষ্যতে যেন তা না হয়। শুধু তাই নয়, আমরা চাইব যে ভবিষ্যতে যেন এই নির্বাচন ইশতেহার যেন জাস্টিসেবল হয়। জাস্টিসেবলের অর্থ হলো যে এটা যেন আদালতে যাওয়ার যেন সুযোগ থাকে নাগরিকদের। যে কোনো কন্ট্রাক্ট, যদি কোনো যে কন্ট্রাক্ট হয় কারোর মধ্যে, তাহলে সেই কন্ট্রাক্ট যদি কেউ অমান্য করে তাহলে আদালতে শরণাপন্ন হওয়া যায়। সরাইল আশুগঞ্জে নির্বাচনী আসনে জমজমাট লড়াইয়ের আশা করছেন সাধারণ মানুষ। জোটের প্রার্থীর কাছে আসন ছেড়েছে বিএনপি, সমীকরণে বিদ্রোহী প্রার্থীরাও। তবে অন্যদিকে জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অনেকটাই নির্ভর। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আলোচনায় আছে পতিত আওয়ামী লীগের জোট সঙ্গী জাতীয় পার্টির প্রার্থীও। মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান।
আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, পুরো সড়ক জুড়ে খানাখন্দ আর উন্নয়ন প্রকল্পের বেড়াজালে অতিষ্ঠ জনজীবন। দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে কচ্ছপ গতিতে মহাসড়কের কাজ চলছে। বৃষ্টি মৌসুমে কতটা নরক যন্ত্রণা নেমে আসে তা সহজে অনুমেয়। নির্বাচন যখন আর মাস দূরে, তখনই প্রশ্ন ওঠে, তাহলে জনপ্রতিনিধিরা কেমন ছিল এই অঞ্চলের? দুর্ভোগ কমানো তো দূরে থাক, নাগরিকদের ন্যূনতম দুঃখ দুর্দশায় পাশে ছিলেন না কেউ। এই মিথ্যা প্রতিশ্রুতি আমরা আর চাই না, আমরা চাই প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা তো চাই এবারে ভোট সুস্থ হোক, সুন্দর হোক, সবাই ভোট দিতে যাক, সবাই ভোট দিতে পারুক। স্থানীয় ভোটাররা ধারণা করছেন বিএনপির অঘোষিত দুর্গ ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি এবার হাতছাড়া হতে যাচ্ছে। কেননা জোটের সমীকরণ তো রয়েছেই, তার উপর যুক্ত হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। আর সেসব সুযোগ নিতেই মুখিয়ে আছে জামায়াত ও তার নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থীরা। আর শেষ সময়ে যুক্ত হতে পারে জাতীয় পার্টিও। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার এই আসনটি। ভোটার আছে 4 লাখের বেশি। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসন ছিল বিএনপি ও এরশাদের জাতীয় পার্টির দাপট। একবার করে জয় পেয়েছে ইসলামী ঐক্যজোট, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী। এবার আসনটিতে ধানের শীষের প্রার্থী নেই। আসন সমঝোতায় কপাল পুড়েছে স্থানীয় নেতাদের। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা ও তরুণ দে। দ্বিধা বিভক্তির শঙ্কার মাঝেই দলটির বিদ্রোহীরা হতে পারেন জোটের প্রার্থীর জন্য মূল চ্যালেঞ্জ। আমি কোনো প্রকারের সামান্যতম ক্ষুদ্রতম কোনো চ্যালেঞ্জ মনে করি না। বিএনপি ঐক্যবদ্ধভাবে তার অঙ্গ সংগঠন সহ সকলে মিলে আমার কাজ করবে। এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী জোটের 3 দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনে। ঐক্য ধরে রেখে আসন নিজেদের করতে মরিয়া সবাই। একজন এমপি মন্ত্রী এলাকা ছিল, তার গ্রামের বাড়িতে আমি হেঁটে যেতে হয়েছে। আমি বাইসাইকেলে যেতে পারি না, কারেন্টে যেতে পারি নাই। একটা মানুষ মেম্বার পাস করলে তার এলাকা গ্রামের কাজটা করে। এই যে এমপি মন্ত্রী হওয়ার পর তার কাজটা করে নাই। এই সবগুলোর কারণেই জনগণ ওই সমস্ত নেতাদের প্রতি অনেকটা শ্রদ্ধা কমে গেছে। আর এই ফাঁকেই জামাতকে তার সবচেয়ে ভালোবাসার একটা বস্তু হিসেবে তারা সিদ্ধান্ত নিতে পেরেছে বলে মনে করছি। বিএনপি জামায়াত জোট ছাড়াও এই আসনে ভোটের সমীকরণ পাল্টে দিতে পারেন জাতীয় পার্টির নেতা জিয়াউল হক মৃধা। তবে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান থাকায় কিছুটা বিপাকে থাকবেন বলে মত ভোটারদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। খেলার খবর, ক্রিকেট। আসন্ন আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সংবাদ সংস্থা ANI-কে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। ফলে 9 কোটি 20 লাখ রুপির রেকর্ড দামে দল পেয়েও এবারে আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের। তবে কেকেআর যদি মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। মূলত আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণে মুস্তাফিজকে বাদ দিতে আন্দোলন করে আসছিল ক্ষমতাসীন দল বিজেপি সহ ধর্মীয় কিছু সংগঠন। তার বিপরীতে বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।